তাই রঙগুলির মিলন ক্ষেত্রে হচ্ছে যেমন সূর্যের আলো, সমস্ত চিন্তা ভাবনার বিভিন্ন বর্ণের মতের মানুষগুলো সৎসঙ্গের মধ্যে একত্রিত হয়ে চলতে পারে। এটাই হচ্ছে সৎসঙ্গ। তাই সৎসঙ্গীরা এই রঙের উৎসব হোলি বা দোলোৎসব মহা সাড়ম্বরে পালন করে। আজ কিন্তু দেওঘরেও দোলোৎসব পালিত হচ্ছে এবং আমাদের আলোচনা বইয়ের লেখা আছে স্থানীয়ভাবেও পালনীয়। তাই আমরা দুদিন আগে একটা সিদ্ধান্ত নিলাম, যারা উপস্থিত ছিলেন সিদ্ধান্ত নিলাম যে আমরা সববার অন্যান্য বার মায়েরা মিলেমিশে এই দোলোৎসবটা করি, তারা করে। আমি মায়েদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিলাম যে এবার আমরা দাদারা মায়েরা মিলে সেই দোলোৎসবটা করি। ঠাকুর বাড়িতে সেটা হচ্ছে, আমরা আমাদের স্থানীয়ভাবে পালনে বলছেন দেওঘর থেকে, তো আমরা যদি করি এটা কেমন হয়। মায়েরাও সেটা মেনে নিলেন। আজকে আমরা এই প্রথমবারের মতো তেলেঙ্গানা সৎসঙ্গ বিহারে এই দোলোৎসব পালন করছি। আমাদের এই অনুষ্ঠানের আগে সমস্যা হয়েছে তেমন কিছু নয়, ঠাকুরের কাজ চলছে, পাথর না এলে কাজটা বন্ধ হয়ে যাচ্ছে। 2 দিন হয়েছে পাথর এসছে, আমরা গাড়ির অভাবে আনতে পারিনি। যখন গাড়ি পাওয়া গেল আমরা আনলাম। একটু অসুবিধা হয়েছে, আমি মন্দিরের পক্ষ থেকে সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি যে অসুবিধা হয়েছে। আমরা ঠাকুরের কাজ করছি, আমরা সব কিছু বয়ে নেব, সবটাই মেনে নেব। কারণ গাড়িটা এখন পাওয়া গেছে, সকালে পাওয়া যায় না। আবার যদি সেই গাড়িটা চলে যায় তাহলে আবার রাত্রে হতে পারে, কালকে হতে পারে, কাজটা বন্ধ হয়ে যাবে। আমরা সবাই মেনে নিলাম। আর ত্রুটির জন্যে আমি ব্যক্তিগতভাবে সবার কাছে ক্ষমা প্রার্থী। আমরা ঠাকুরের কাজ করছি, গ্যাসের কাজ চলছে, ঠাকুরের কাজের সঙ্গে আমরা যুক্ত হয়ে আছি। সবাই আরো বেশি করে যুক্ত হবে। পাইলিং কাজ চলছে, আর কয়েকটা পিলার হলে অর্ধেক হয়ে গেছে, আর অর্ধেক হবে, আর কয়েকদিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। এখনো যাবে মানে অল্প দেয়নি। এই কাজে যারা রড সিমেন্ট বালি দিতে চান ইমিডিয়েট রেডি। আরও আমাদের প্রয়োজন রয়েছে, নিচের কাজটাতেই অনেক রড লেগে গেছে, আরও লাগবে। যদি কারোর ইচ্ছা থাকে যে ঠাকুর বাড়িতে লোহা দান করা পুণ্যে মঙ্গলে, আমি সবার কাছে আবেদন করছি, আহ্বান রাখছি, আপনারা একটাই পারেন, দুইটাই পারেন, 16 mm রড মন্দিরে পৌঁছে দেবেন, তার কাজে লাগবে। আর আমাদের জীবনের সমস্যাগুলো ঠাকুরের দয়া যেন সমাধান হয়ে যায়। ইষ্টকর্মের সঙ্গে যুক্ত থাকলে মানুষের জীবনের সমস্যাগুলো মুক্ত হয়ে যায়। যুক্ত থাকলেই মুক্ত হওয়া যায়। আমরা যেন তার কাজের সঙ্গে যুক্ত হই। সবার কাছে প্রার্থনা জানাই। আর আজকে আমার ভাই সুবীর দেবনাথের শুভ জন্মদিন। তার এই শুভ জন্মদিনে তার সুস্থ সুন্দর সুদীর্ঘ ইষ্টময় জীবন রাতুর প্রার্থনা করি। সে ইঞ্জিনিয়ারিং কলেজে এবার ফার্স্ট সেমিস্টার না সেকেন্ড সেমিস্টারে সে পড়ছে। এর মধ্যে সে মুম্বাই গিয়ে এসছে। সে 1,86,000 টাকা বৃত্তি পাবে। একটা কম্পিউটারও সে পেয়েছে। তাকে পরীক্ষা দিতে হয়েছে। এর জন্যে আমাদের ত্রিপুরা থেকে 5 জন গিয়েছিল, এর মধ্যে ও একজন। তার দীক্ষাদান দিয়েছিলেন অভিন দাদা। এবার ষষ্ঠী কি হয়েছে? হয়নি। হয়তো ষষ্ঠী যেটা হয়ে যাবে সেটা অভিন দাদাই দেবেন আশা করি।
আচার্যদেবের আশীর্বাদে সে নবদ্বীপে ভর্তি হয়েছিল। তার বাবা গিয়েছিল, নিবেদন করেছে, আচার্যদেব বলেছিলেন হয়েই গেল, সবটা তার হয়েছে, শুধু বিশ্বাসটা চাই। ঠাকুর বলেছেন গভীর বিশ্বাসে সবই হতে পারে, বিশ্বাসটা নট করে বলে চলবে। তাকে বিশ্বাস করব আর তার বিধানগুলো পালন করব, যত যাদব ইষ্টবিধি সস্তরী সদাচার। আর যখনই তার নির্দেশ আসবে সেই নির্দেশগুলো আমি যতটা পারি ততটা বহন করে সেই কাজের সঙ্গে যুক্ত থাকি। তাহলে আমার জীবনে যা কিছু ঘর তিনি করে রেখেছেন, আমি যুক্ত থাকলে তিনি আমার জীবনটাকে ঠিক চালিয়ে নেবেন। আমি যদি রাজি থাকি তাহলেই সব হয়ে যাবে। আমি আলোচনা দীর্ঘায়িত করবো না, যে ভোটার উপর হয়ে গেছে আমাদের সৎসঙ্গ। দাদা যদি কিছু বলেন বলবেন। তো এই যে একটা জিনিস আমাদের মধ্যে যে ঐক্য, বিভিন্ন রঙের পোশাক পরিচয় করতেই পারে, সবার পছন্দ একরকম নয়, কিন্তু এক জায়গাতে আমরা সবাই, সেটা কি আমাদের পরম পিতা, সবার পিতা, সবার গুরু, সব জগৎ গুরু, তাকে ধরে আমরা সবাই এক হতে পারি। রঙের উৎসবের তাৎপর্য হচ্ছে বিভিন্নতার মধ্যে ঐক্য, বিভিন্ন রঙের মধ্যে একতা, সব রঙের সমাহার মানে সাদা, সাদা মানে স্বচ্ছতা, পরিচ্ছন্নতা, যেখানে কোনো কলঙ্ক থাকে না। সাদা কাপড়ের সামান্য একটু রং লাগলে দেখা যায়। আমরা যেন সাদা মনের অধিকারী হতে পারি, পোশাক যাই পড়ে মনটা যেন পরিচ্ছন্ন থাকে, একেবারে স্বচ্ছ মন, কারো অমঙ্গল চিন্তা করবো না, সবার মঙ্গলের সঙ্গে নিজেকে যুক্ত রাখবো। ঠাকুর তো বলেছেন অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রভু। তাহলে আমার অমঙ্গলটা করবে কি? আমি যদি সবার মঙ্গলের চিন্তাই করি, মঙ্গল কর্মের সঙ্গে যুক্ত থাকি, তাহলে আমার জীবনে অমঙ্গলের উপস্থিতি আমি দেখতে পাবো না। আমরা তাকে ধরে থাকবো, ইষ্ট কর্মের সঙ্গে যুক্ত রাখবো। আর আমার মায়েদের সঙ্গে এখানে বেশি আমাদের মায়েরা আছেন বলে আমরা বেঁচে আছি, আমরা নিরাপদে আছি। না হলে আমাদের কোথায় কি হতো আমি জানি না। মায়েরা আছেন বলে প্রত্যেকটা পরিবার সুখে, স্বাচ্ছন্দ্যে, আনন্দে আছে, নিরাপদে আছে। কাজে মায়েদের ভূমিকা এই মন্দিরের কাজেও তারা অগ্রণী ভূমিকা নিয়েছেন। এবার অনেক কাজ মন্দিরে হয়েছে, মায়েরাই যেখানে বসে আমরা সৎসঙ্গ করছি, এটা মায়েরাই করেছেন। আমরা তাদের সঙ্গে একটু যুক্ত হয়েছি মাত্র, সব তারাই করেছে। এবারও গেস্ট হাউস আমাদের মন্দিরের শেষ কাজ, গেস্ট হাউস। এই শেষ কাজেও মায়েরা কথা দিয়েছেন তারা সবাই মিলে কাজ করবেন। এখানে যারা উপস্থিত আছেন তারা অভিজ্ঞ, কাজ করতে করতে অনেকে বৃদ্ধ হয়ে গেছেন। আমার প্রতিমা যদি বসে আছেন, এখানে অনেক মায়েরা আছেন যারা এই কাজের সঙ্গে, মন্দিরের কাজের সঙ্গে যুক্ত ছিলেন, এখনো আছেন, আগামী দিনও থাকবেন। সব মায়েদের জগন্তরে আমার প্রণাম জানাই। মায়েদের শক্তি ছাড়া আমাদের চলার পথ নেই। মায়েরাই শক্তির উৎস, মায়েরাই সব পরিমাপ করে দেন, মায়েরাই নিয়ন্ত্রণ করেন সমাজকে, রাষ্ট্রকে, বিশ্বকে। মায়েরা ঈশ্বরকে আহ্বান করেন, যুগে যুগে এনেছেন। কাজে মায়েরা চিরকাল নমস্য। মায়েদের চরণতলে প্রণাম জানাই বারবার। আমরা যেমন মাতৃশক্তিতে ভরপুর হতে পারি, ঠাকুর বলেছেন মাতৃশক্তি ছাড়া কেউ এগিয়ে যেতে পারে না। মায়েরা শক্তি অপরিমেয়, অপরিসীম। আমরা মায়েদের নিয়ে কাজ করব, মায়েরা আমাদেরকে সহযোগিতা করবেন। দেখতে দেখতে আমাদের কাজ হয়ে যাবে, যাতে কম সময়ের মধ্যে আমরা কাজটা সম্পন্ন করতে পারি। গেস্ট হাউসটা আচার্যদেবের হাত বুঝিয়ে হাসি তুলতে পারি,
তার অন্তরের যে বেদনা দুঃখ ক্ষোভ সেটা প্রশমিত করে তার মুখে হাসি ফোটাতে পারে। সবাই আমাদের প্রাণ দ্বারা নিবেদন করে যত কষ্টই হোক এই কাজটা যেন আমরা সম্পন্ন করে যেতে পারি। আমাদের দাদারা অনেক বয়স হয়ে গেছে, আমরা তো এত পরিশ্রম করতে পারি না। এই কাজটার মুখ্য ভূমিকায় যুবকরাই আছে, মায়েরাই আছেন। দাদারা মারা করেছেন, মায়েরা নাটবন্ধ করেছেন, আর যুবকরা গেস্ট হাউস করবে। কাজে গেস্ট হাউসের দায়িত্বে যুবকরাই আছে মনে করেন, মায়েরা সহযোগিতা করবেন, আমরা বৃদ্ধ যারা আছি সহযোগিতা করবো, সবাই মিলে কাজ করবো। মন্দিরটাকে পরিপূর্ণ করে আমরা একটা রূপ দান করব। তার জলন্তরে আমি সবার সুস্থ সুন্দর সুস্বাস্থ্য সুদীর্ঘ জীবন প্রাণ ভরে প্রার্থনা জানাই। সবার মনের মধ্যে আনন্দে ভরপুর হয়ে থাকুক, শক্তিতে সবাই সমাসীন থাকুক, কর্মক্ষমতা আপনাদের সবার মধ্যে জাগ্রত হোক। পরমের আতুর চক্রের সবার সার্বিক কল্যাণ প্রার্থনা জানি। আমার রামদের জয়গুরু জ্ঞাপন করে সবাইকে আমার জয়গুরু জানাই। মন্দির শুভেচ্ছা।